আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন খেজুরের গাছ কিভাবে লাগানো হচ্ছে। খেজুরের গাছ কাটছে, কাটার পরে তারপরে রস হবে, রস হওয়ার পরে রস জাল দিবে, জাল দেওয়ার পরে গুড় হবে, ওই গুড়টা তখন আমরা খেতে পারবো বা আপনারা খেতে পারবেন। তো গাছ দেখুন কি সুন্দর করে গাছটা কাটছে, গাছের আগায় উঠে দেখেন দড়ি দিয়া মাজা বেঁধে রাখছে, বেঁধে রেখে তারপরে যে কেটে তারপরে যে নাড়ি পেতে দিল, তখন এই যে টোপে টোপে রস পড়বে, সারা রাত রস হবে, সকালবেলা আবার গাছের আগায় উঠবে, উঠে তখন এই নাড়িটা পেড়ে নিয়ে আসবে, পেড়ে নিয়ে এসে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে চুলায় জাল হবে। তো বন্ধুরা দেখুন ভিডিওটি পুরোটা দেখবেন, সঙ্গে থাকুন, খুব সুন্দর ভিডিও। গাছ কাটা থেকে গুড় হওয়া পর্যন্ত কিভাবে হচ্ছে এই ভিডিওতে সব কিছু তুলে ধরেছি। তো এই যে আমাদের আলতাফ ভাই, ইনি গাছ কাটছে। তো আমার বাড়ির পাশেই, তা আমি ভাই বলে ডাকি। তো উনি খুব ভালো মানুষ, উনি নিজেই গাছ কাটছে। তো এই গাছটা কাটলো, এখন এই যে আরও গাছ আছে কাটবে। এই যে রস দেখেন জাল শুরু হয়ে গেছে, পরের দিন সকালবেলা দেখেন কি সুন্দর করে জাল হচ্ছে। এই রস জাল হওয়ার পরে গুড় হয়ে গেল। এই যে গুড়গুলো এখন দেখেন কি সুন্দর করে একটা তাওয়া আছে, তাওয়ার ভিতরে ঢেলে নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন কি সুন্দর করে নামানো হচ্ছে। তো দেখছেন গুড়ের কালার কি সুন্দর। এই গুড়টা যত এরম করে লাড়া যাবে তত মনে করেন যে দানা পড়বে বা গুড়ের কালার বেশি হবে, সুন্দর হবে, যত এভাবে লাড়া যাবে। তো বন্ধুরা দেখুন লাড়া হয়ে গেছে, এখন দেখেন পাটালি করবে, খড়ি দিয়ে দিচ্ছে। তো এই যে খড়ির উপরে একটা পলে দিয়ে দিচ্ছে, তারপরে গুড় ঢেলে দিচ্ছে। এগুলো 10-15 মিনিট রাখলে পরে তখন দানা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপরে যে দেখেন ঝুলা গুড়, কি সুন্দর স্বাদের গুড়। বন্ধুরা আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।